অনেক দিন পর গেছিলাম মেন্দা ভর্তে দাওয়াত খাইছে গিয়া দেখি বাবুর্চি বেড়া এখনো মেন্দা রান্দা শেষ করে নাই। এই মেন্দায় গোড়া দিতেছে, আরেকজন গোড়া দিতেছে। এই পাশে দেখি কিছু মেন্দার ডেক রেডি। মেন্দার অসাধারণ সুন্দর কালার আসছে। আজকে দাওয়াতটা মনে হয় অসাধারণ সুন্দর মজার হবে আর কি। এই পাশে আবার এসে দেখলাম কি ভাত ভান্ডার, ভাত রান্না করে রেডি করা হয়েছে, বলে সাজায় দেওয়া হয়েছে। তো কিছুক্ষণের মধ্যে হয়তো এগুলা পরিবেশনের জন্য চলে যাবে। একজন হাত দিয়ে নির্দেশ করলো। এই পাশে আবার হচ্ছে মেন্দার দাওয়াতের যে মেহমান তারা অলরেডি চলে আইছে। তারা ইরি ক্ষেত পাট ক্ষেত ভাঙ্গা সবাই কিন্তু হচ্ছে এই দাওয়াত খানা যেখানে এখানে এসে হাজির হয়েছে। তো এখানে দেখলাম আমার অনেক পরিচিত বন্ধু বান্ধব বা বাল্যকালের বন্ধু তারাও আইছে। দাওয়াতটা ছিল আমার বাড়ির পাশে, এটা যমুনা নদীর কাছাকাছি, যমুনার চরে। এই যে আমার বন্ধু, বাল্যকালের বন্ধু উজ্জ্বল, হে তার মেয়ের নিয়ে দাওয়াত খাইতে আইছে। তো তার সাথে অনেক কুশল বিনিময় হইলো, অনেক ভালো লাগলো। অনেক দিন পর তার সাথে দেখা। অনেক বাচ্চা পোলাপান, বড় মানুষ সবাই আইছে দাওয়াত খাইতে। যে যার মতো করে হচ্ছে এনজয় করতেছে। আসলে দাওয়াত এটা শুধু খাওয়া না, এর সাথে অনেক হচ্ছে মজা হয়, এনজয় হয়। যারা যারা মানে এখনো এরকম মিল্লি ভাত অনুষ্ঠানে হচ্ছে দাওয়াত খাননি, তারা এটা বুঝবেন না। এই দিকে দেখি মহিলারাও আছে দাওয়াত খাইতে, এটা আমার কাছে নতুন। মেলা জায়গায় মেন্দা ভাতের দাওয়াত খাইলাম, কিন্তু এরকম মহিলাদের দেখি নাই কখনো হচ্ছে সারিবদ্ধ দাওয়াত খায়। তো যাই হোক, অনেকের এই প্লেট পাতা দিছে। এইদিকে দিয়ে আমার হারামজাদা আরেক বন্ধু আছে দাওয়াত খাওয়ার জন্য। যাই হোক, শুভকামনা হওয়ার জন্য। এখানে প্লেট নিয়ে সবাই বসে পড়ছে আর আল্লাহ বিল্লাহ করতেছে যে কখন ভাত দিব, কখন মেন্দা দিব। এই যে এই পাশে এক ছোট ভাই, হে হইলো একটু মানে শর্মিতা মানুষ, কি করবো, তার অন্য ক্যামেরা ধরছি, হ্যাঁ লজ্জায় মুখটা লুকায় লাইলো। তো এই পাশে এক বাবুর্চি কাকা, সে ভাত দেওয়া শুরু করে দিছে। কিছুক্ষণের মধ্যে হয়তো ভাত দেওয়া শেষ হবে আর কি। তো যদিও এটা অনেক পরিশ্রমের কাজ, কিন্তু তারা বিনা পরিশ্রম বলতে বিনা স্বার্থে এটা করে থাকে, তাদেরকে কোনো পারিশ্রমিক দেওয়া হয় না। মোটামুটি ভাত দেওয়া গোছাই হেলাইছে, আর কিছুক্ষণ হয়তো লাগতে পারে। ভাত দেওয়া শেষ হইলেই মেন্দা দেওয়ার পর্ব শুরু হবো। আর এইসব ঐতিহ্যবাহী মেন্দা ভাতের দাওয়াতে দূর দূরান্ত থেকে কিন্তু লোক আসে। 8-10-20 কিলোমিটার দূরে থেকেও মানুষ কিন্তু আসে, কারণ যখন শুনে যে মেন্দার দাওয়াত তখন আর তাদের হোশ থাকে না। এটা এমনই একটা আমিত্তি মজার, যেটা আপনি যদি টেস্ট না করেন তাহলে বুঝবেন না। এই যে আবারও এই গোড়াগাড়ার সামনে ক্যামেরা ধরছি, এই সঙ্গে তারা সবাই একটু হাসতেছে, অনেক ভালো লাগলো। তো ভাত এই পাশে দেওয়া শেষ হয়েছে, আর কোনো কোনো জায়গায় এখনো দেওয়া শেষ হয় নাই, ওইদিকে দিচ্ছে। দেওয়া শেষ হলেই কিন্তু হচ্ছে যে মেন্দা দেওয়ার পর্ব শুরু হবে। তো দাওয়াতটা ছিল আসলে শীতের সময়। শীতের সময় সব মেন্দা ভাতের দাওয়াত মানে সত্যি অসাধারণ সুন্দর, উপভোগ্য। শীতের সকাল সাথে থাকে যদি মিল্লি ভাত বা মেন্দা ভাত, তাইলে তো আর কোনো কথাই নাই। তো এই পাশে দেখলাম মেন্দা দেওয়া শুরু হয়েছে। এই অনুষ্ঠানে যা বুঝলাম যে হচ্ছে পারফেক্ট কাজের কোনো মানুষ বা বাবুর্চি ছিল না, ওইরকম পরিবেশন করার মতো কোনো অভিজ্ঞতা সম্পন্ন লোক ছিল না। তো যাই হোক, যারাই ছিল তারা খুব সুন্দরভাবে এটা চালনা করেছে, তাদেরকে স্পেশালি অনেক ধন্যবাদ। এই যে মেন্দার পয়ঠা মাইরা দিল, দেখা যাক কতক্ষণ লাগে মেন্দা দিতে। আমরা তো পড়ছি হইলো যে হেই অকুল পাথারে, অনেক দূরে।
এখন আমাদের এখানে মেন্দা আসতে আসতে আসলে কতক্ষণ সময় লাগে বুঝতেছি না। যাই হোক, অপেক্ষা করতেছি। এই যে বলতে বলতেই হয়তো আমার পাশের লাইনে এসে পড়ছে, কিছুক্ষণ পরেই আমার এখানে আসবে। শীতের সকালে এরকম মেন্দা ভাতের দাওয়াত খাওয়া সত্যি আসলে ভাগ্যর একটা ব্যাপার। যারা হচ্ছে কাজের সুবাদে বাইরে থাকেন তারা খেতে পারেন না, তাদের জন্য সত্যি আফসোস। তো যাই হোক, এটা আমাদের জামালপুরের একটা ঐতিহ্যবাহী খাবার। অনেকে অনেক কথা বলে থাকে এটা মানে দেখতে কেমন, এটা সেটা, কিন্তু ভাই আপনি আসলে মানে এটার মজাটা বুঝবেন তখনই যখন আপনি এটা খাবেন। দূর থেকে আসলে এরকম বিরূপ খারাপ মন্তব্য করার দরকার নাই। আপনি যদি আসলে এরকম খাবারটা টেস্ট করতে চান তাহলে দাওয়াত রইল, আমাদের জামালপুরে আইসেন, মেন্দা খাওয়াই দেবনি, তখনই বুঝতে পারবেন যে ভাই এটা কেমন। তো যাই হোক, লাঠি হালার লাঠি ধরা যায়, কিন্তু মুখ হালার কথা ধরা যায় না। অনেকে এটা বলবে, এটা আমরা মেনে নিয়েছি, কিন্তু মানে নিজের ছেলে পাগল হইলেও বলো। যাই হোক, এটা মানে আমাদের ঐতিহ্য, আমরা এটা মানে খাবো, আমরা মানুষকে দেখাবো, বলবো, এটাই স্বাভাবিক। তো যাই হোক, এখানে এক বাবুর্চি বেড়া আইছে, দেখলাম যে হচ্ছে তার বাপেও কোনো দিন হচ্ছে বাবুর্চিগিরি করে নাই, সে আইসে আজকে বাবুর্চিগিরি করবার নিগে। তো একটু অসুবিধা তো হবই। সে মানে এ পর্যন্ত মনে হয় না যে 50 জনকে মেন্দা দিছে, সে 2 জন করে দেয় আর মাজা টানা দেয়, তার মাজায় মনে হয় সমস্যা। তো যাই হোক, তারপরেও আজকে তাকে ধন্যবাদ দিতে হয়, যেহেতু কাজের লোক নাই, সে মেন্দার হাতা ধরেছে, মানে দিচ্ছে আর কি। এই যে আরেকজন হচ্ছে মানে ওলট পালট করে দিচ্ছে, সে একটু জিরাই নিতেছে, আবার আরেকজনকে দিচ্ছে। তো যাই হোক, আজকের এই দাওয়াতটা একটু উপভোগ্য ছিল সত্যি। খুব সুন্দরভাবে মেন্দা পরিবেশন হচ্ছে, নতুন মানুষ হওয়া সত্ত্বেও সে কিন্তু অনেক ভালোভাবে মেন্দা দিচ্ছে। তো হয়তো আর কিছুক্ষণ লাগতে পারে, এই আপনারা সবাই অপেক্ষা করেন। এক ভাই আবার দেখলাম এটা মোবাইল দিয়ে আবার ভিডিও করতেছে। তো যাই হোক, এই যে এখানে এক চ্যাংড়া করে এক ভাই, সে আসলে মেন্দা দিতেছে। কাজের লোক না থাকলে যা হয় আর কি, অনেক লোকই আছে কিন্তু এই কাজের জন্য লোক নাই। ভাত বা মেন্দা পরিবেশন করা এটা একটা শক্ত হাতের কাজ, কারণ আপনি ভালোভাবে দিবেন, প্লেট ভর্তি করে দিবেন, তারপরেও লোকজন বলবে যে ভাই দেয় নাই, খাই নাই, পাই নাই। তো এরকম বলবেই, তারপরেও আবার এখানে মানে অদক্ষ মানুষ, তো আজকে তো বলবে, এটাই স্বাভাবিক। কিন্তু অদক্ষ থাকা সত্ত্বেও তারা খুব সুন্দরভাবে কিন্তু এটা পরিবেশন করেছে আর কি। তো এইখানে মানুষজন হচ্ছে যে বাড়ির উপরেও কিছু করছে, আর হচ্ছে এখানেও মেন্দা দেওয়া হচ্ছে, গোড়াগাড়া এখানে বেশি। যে লাল বালতিতে করে হুজুর বা হচ্ছে অনেকেই এই বাবুর্চির পিছনে লাইন ধরছে, তারা বলে মেন্দা নিয়ে এগুলা তাদেরকে আগায় দিতেছে আর কি। এগুলা পৈঠা বললে আমাদের এখানে, দেশকা থেকে এগুলা হচ্ছে ডয়ের মাধ্যমে উঠাই দেওয়া হয়েছে। তো জানি না আর কতক্ষণ লাগবে, অনেক লোকজন হয়েছে এখানে। আজকে 10,000 লোকের আয়োজন ছিল, মোটামুটি অনেক ভালো আয়োজন। কোনো কিছু আসলে কমতি হয় নাই, শর্ট হয় নাই, সবাইকে খুব ভালো করে মেন্দা দিছে। এই যে এখানে দেখেন, ওই যে যমুনার যে হচ্ছে শাখা নদী বিপদ এলাকায় যে হচ্ছে মানে কি বলবো, চর পড়ে আর কি নদীর ভিতর। তো ওইখানেও মেহমানরা কিন্তু আর কি বসছে আর কি। তো তাদেরকে এখন হচ্ছে মেন্দা বা ভাত দেওয়া হবে। ওই পাশে মানে রোয়া ক্ষেতের ভেতরে বসছিল আর কি, ধান কাটার পর তাদের এখানে দেওয়া শেষ। এখন এই যে নদীর কিনারে যারা বসছে তাদেরকে দেওয়া হচ্ছে। তো আজকে দাওয়াত একটু রোমাঞ্চকর ছিল, মানে জায়গা প্লাস লোকজনের কি বলবো মানে উপস্থিতি, বসার জায়গা
অনেক সুন্দর হয়েছে। তো যারাই এই কাজে সহযোগিতা করেছে তাদেরকে স্পেশালি অনেক ধন্যবাদ, কারণ এই যে সারা রাত্রি ভরে আমাদের জন্য বা মেহমানদের জন্য এই যে মেন্দা রান্না করে এরকম আপ্যায়ন করা সত্যিই অনেক ভালো লাগে। তাদেরকে কৃতজ্ঞতা স্বীকার না করলেই হয় না। অনেক ধন্যবাদ অন্তঃস্থল থেকে। যে এক বাবুর্চি ভাই, সেও দেখলাম মেন্দা দিল, তাকেও ধন্যবাদ। তো বন্ধুরা দেখেন, এই যে মেন্দা দাওয়াত খাওয়া শেষে সবাই চলে যাইতেছে, আর এই যে এখানে বালতি বল নিয়ে যারা এখন আপ্যায়ন করলো এতক্ষণ তারা এখানে বসে আর কি, তাদেরকে দেওয়া হলো। তো সবাই ভালো থাকবেন, শুভকামনা।